আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাকুইট পাস্তা বানাই, এইটাই শেয়ার করব। তো আমি এখানে ডিম নিয়ে নিচ্ছি প্রায় 20টার মতো, আর এখানে বাকুইট নিয়ে নিচ্ছি, বাকুইট ফ্লোয়ার নিয়ে নিচ্ছি প্রায় 1 কেজি। এর ভিতরে এখন আমি দিলে পরিমাণ মতো পিঙ্ক সল্ট নিয়ে নিলাম। আসো নিয়ে আসো দর্শক। এইবার আমি রো মেকারের ভিতরে ঢেলে দেব, যেহেতু অনেকগুলা মাঝামাঝি করতে অনেকই, সেক্ষেত্রে আমি আর এখানে আছে শুধু ডিম আর পিঙ্ক সল্ট, আর এখানে আছে এই যে পুরোটা আমি ঢেলে দিব। এখন প্রায় 5 থেকে 7 মিনিটের মতো এটা করবে। দেখেন ওপর মিক্স হইতেছে। এরপরে আমি আবার এগুলারে যখন ডোটা রেডি হয়ে যাবে, এরপর আবার বেলার পর বয়েল দিব। বয়েল দেওয়ার পর এরপর তা আপনাদের সাথে শেয়ার করতেছি কিভাবে পাস্তা আজকে রেডি করব। এইগুলোই করতেছি হালকা। তো প্রিয় দর্শক, আসলে আপনারা যারা জেকে লাইফস্টাইল ফলো করেন, অনেক বাচ্চারা আছে যে খেতে চায় বাহিরে, তো বাহিরে প্রসেস ফুড না খাওয়ার এই যে বিকল্প যেটা খাওয়াবেন, এই যে পাস্তা, এটাই আমি আজকে বানাই দেখাবো। যে নুডলসের মতো, চাউমিনের মতো, রেস্টুরেন্টের মতো যে পাস্তা কীভাবে করব। এই যে আমি কিন্তু এখানে শুধু প্রথম অবস্থায় আপনারা একটু ভয় পেয়ে যাবেন না যে হয় কি না, আবার একটু পানি ঢেলে দেবেন না। যেই ডিম দিবেন, এই ডিম দিয়েই আপনি এই যে পুরো ডো হয়ে যাবে, এর ভিতরে কোনো পানি দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে আপনারা প্রথম অবস্থায় 4টা ডিম নিতে পারেন। 4টা ডিম নেওয়ার পরে এরপর আস্তে আস্তে এই যে বাকুড়ের যে ফলোয়ারগুলো এইগুলো দিতে থাকবেন। তো এইটাই, এই দেখেন আমার ডোটা কেমন হয়েছে, একবার শক্ত হইব না আর একবারে লেথলাথা নরম হইব না। তো প্রিয় দর্শক, এখন দেখেন যে এখানে আমি কিন্তু ঘুরে দিয়ে দিচ্ছি। ঘুরে না দিলে কি হবে, লাগিয়ে যাবে, একটার সাথে আরেকটা লাগিয়ে দেবো। এবার আমি এই জামা দিচ্ছি, সেম আবার ঘুরে দিব। আমি রেডি। এবার যেহেতু আমি একবারে হোমমেড বানাইতেছি, একবারে বাসা বাড়িতে আপনারা যেভাবে করবেন, তো প্রথমে এরকম বাইলা এই যে একটু ঘুরে দিয়ে, এরপর এরকম ঘুরে দিয়ে একটু পাস্তার মতো করে কাটবেন। তো প্রিয় দর্শক, এরপরে আমি এইটারে পানি বয়েল দেব, একবার ফুটন্ত পানি। এর ভিতরে আমি হালকা পিঙ্ক সল্ট দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দিব। এখানে আমরা যখন অন্য রেস্টুরেন্টে করতাম তখন সয়াবিন তেল দিতাম, এখানে সয়াবিন তেল ইউজ করা যাবে না অবশ্যই। তো এখানে আপনারা যেটা করবেন, ঘি দিয়ে দেবেন। তাইলে ঘি দিলে কী হবে, একটার সাথে আরেকটা এই বয়েল করার পর লাগিয়ে যাইব না। তো এই যে এইটা করার পরে এর পরবর্তীতে আমি আবার এটা ভেজিটেবল চিকেন দিয়ে কিভাবে পাস্তা রেডি করি, এটা অন্য আর একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ডো করার পরে আমি বয়েল করা এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।